লক্ষ্মী, টাকাটা তো থাকবে না, কাজটা থাকবে। তুমি দেখে নিও, আমি মারা যাবার পর সবাই আমাকে বুঝবে। এই কথাটি একজন স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে বলেছিলেন। বেঁচে থাকতে যার শিল্পের খুব একটা কদর হয়নি, তবে মৃত্যুর পর তার বলে যাওয়া কথাগুলো বৃক্ষ হলো, ফুল ফুটলো, আর মানুষ মেতে উঠল তার শিল্পের বন্দনায়। তবে কি সেই মানুষটি ভবিষ্যদ্দ্রষ্টা ছিলেন? কে ছিলেন, কেমন ছিলেন, আর কার কথাই বা বলছি আমি? বলছি মাথা ভর্তি উস্কো খুস্কো চুলওয়ালা এক মানুষের কথা, যিনি পাঞ্জাবের উপর পরতেন বোতাম খোলা খাদির জ্যাকেট, আর চোখ দুটো জল জল করত, কাঁধে ঝোলানো থাকতো একটি ব্যাগ। তার জীবনটাই ছিল যেন এক মেলোড্রামা। নাম তার ঋত্বিক ঘটক। মৃত্যুর পর যাকে নতুন করে আবিষ্কার করেছে এই বঙ্গ তথা গোটা বিশ্ব। স্বল্পদৈর্ঘ্য 50 বছরের জীবনে তিনি মোট 8টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। আজকে কেবল ঋত্বিক ঘটককে নিয়ে কথা বলবো। কেমন ছিল তার জীবন, সংগ্রাম আর চড়াই উতরাইয়ের গল্প। জীবদ্দশায় বড় কোনো চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পাননি তিনি, জোটেনি পুরস্কারও। প্রায় সব সিনেমাই বাণিজ্যিকভাবে ব্যর্থ। ব্যক্তিগত জীবনে নানা প্রতিকূলতার পরও নিজের কাজের সঙ্গে, আদর্শের সঙ্গে আপোষ করেননি কখনো। বলতে গেলে ময়মনসিংহের স্কুল জীবন থেকে রাজশাহীর পদ্মা নদী পর্যন্ত ঋত্বিকের বেড়ে ওঠা যেন এক সিনেম্যাটিক যাত্রা, যেখানে প্রতিটি দৃশ্যে ছিল মানুষের বেদনা, নদীর স্মৃতি আর ছিন্ন ভিন্ন এক মাতৃভূমির প্রতি আকুলতা। সেসব বেদনা আর স্মৃতি তার চলচ্চিত্র কিংবা ছোট গল্পেও ফুটে উঠেছে। ঋত্বিক ঘটক 8টি চলচ্চিত্র নির্মাণ করেছেন, কিন্তু তার জীবদ্দশায় সবগুলো চলচ্চিত্র মুক্তি পায়নি। সেক্ষেত্রে তার প্রথম চলচ্চিত্র নাগরিক 1952 সালে নির্মিত হলেও মুক্তি পায় তার মৃত্যুর পর। এই ঘটনা যে কোনো সৃষ্টিশীল ব্যক্তির জন্যই বেদনাদায়ক। আমরা ঋত্বিক ঘটককে মূলত চলচ্চিত্র পরিচালক রূপে জানি, কিন্তু সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার আগে তিনি ছিলেন নাট্যকার ও অভিনেতা। এমনকি তিনি যখন ছবির রাজ্যে দাপটের সঙ্গে বিরাজ করছিলেন, তখনও তার নাটক লেখা থেমে থাকেনি। শেষ বয়সে তিনি কিছুদিন মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন। সে সময়েও অন্য আরও মানসিক রোগীদের নিয়ে নাটকে অভিনয় করিয়েছেন, যাদের মধ্যে ছিলেন প্রখ্যাত কবি বিনয় মজুমদার। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমৃত্যু আমার জীবনে কম্প্রোমাইজ করা সম্ভব নয়। তাতে বাঁচতে হয় বাঁচব, না হয় বাঁচব না। তবে এইভাবে শিল্পকে কোলবালিশ করে বাঁচতে চাই না। 1950 সালে ছিন্নমূল চলচ্চিত্রের সহকারী পরিচালক ও অভিনেতা হিসেবে চলচ্চিত্র জগতে আবির্ভাব তার। এ চলচ্চিত্রের গল্পটা ছিল দেশভাগের পর পূর্ববঙ্গ থেকে কলকাতায় চলে আসা একদল শরণার্থী কৃষকদের নিয়ে। বাঙালি পরিচালকদের মধ্যে ঋত্বিকই অগ্রণী শিল্পী, যিনি প্রবলভাবে আক্রান্ত হয়েছিলেন দেশভাগ দ্বারা। দেশভাগকে একেবারেই মেনে নিতে পারেননি। 1971 সালে বাংলাদেশের যুদ্ধ চলাকালীন সময়ে শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন, হাত পেতেছিলেন মানুষের কাছে। একটি ঘটনা বলি সে সময়ের। সাদা রঙের একটা অ্যাম্বাসেডরের পিছনের সিটে হেলান দিয়ে বসে আছেন সুচিত্রা। তীব্র দাবদাহ, পুরো কলকাতা পুড়ছে। অ্যাম্বাসেডর পার্ক স্ট্রিটে ঢুকে একটু আগাতেই ফুটপাতে একজনকে দেখে ড্রাইভারকে গাড়ি সাইড করতে বললেন। নেমে এগিয়ে দেখলেন এই কাঠফাটা গরমে ফুটপাতে দাঁড়িয়ে ভিক্ষা করছেন স্বয়ং ঋত্বিক ঘটক। হাত জোর করে প্রণাম করতে করতে সুচিত্রা বললেন, আমাকে চিনতে পারছেন ঋত্বিক দা? এক পর্যায়ে ঋত্বিক সুচিত্রাকে বললেন, এলেই যখন 2 টাকা দিয়ে যাও। বলে ঋত্বিক হাত বাড়ালেন। লজ্জায় মাথা নিচু করে সুচিত্রা বললেন, ছি দাদা, এমন করে বলছেন কেন? আমি কি দূরের কেউ? বলেই করকরা কয়েকটা 100 টাকার নোট দিলেন ঋত্বিকের হাতে। এই ঘটনাই বলে দেয় ঋত্বিক ঘটক ছিলেন এক মেঘে ঢাকা তারা। জন্মশতবার্ষিকীতে তাকে জানাই শুভেচ্ছা।